হ্যাঁ রে মেজো বউ, তুই নতুন বাড়িতে গিয়ে কি করবি? সেখানে তো আর তোর জয়া দিদি তোকে বই দিতে পারবে না, আর আমের আচারও খাওয়াতে পারবে না। কি জানি কি করবো। জানোয়ার ঠাকুরজি, বিয়ে হয়ে আসার পর পর জয়া দিদি একদিন আমায় বললে সে তার বরের সঙ্গে আলাপ করিয়ে দেবে। দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে, সে বারান্দার ওই পাঁচিলটার কাছে তার বরকে নিয়ে এসেছে। মা, সে কি কথা? তারপর তারপর আর কি, সেদিন তোমার মেজো ভাই বাড়িতে ছিল, দেখবি তো দেখ তার চোখে পড়লো। কি সর্বনাশ! হ্যাঁ রে, এবার ছেড়ে দিল? ছেড়ে কি আর দিল, ধরে হাতের জোরে মুখের জোরে সেদিন প্রথমবারের মতো একখানা জিনিস আমায় বুঝিয়ে দিল সে পরপুরুষ কাকে বলে। বলি হারি বাপু, তুইও এক একটা কাণ্ড করতে পারিস। আচ্ছা বর ঠাকুরজি, পুরুষ মানুষের খুব সুবিধে বলো। ধরো ধরো কাউকে খুব দেখতে ইচ্ছে করলো, সে অমনি তার কাছে চলে গেল। আমাদের কেবল মনের মধ্যে সবকিছু চেপে রাখে। হ্যাঁ রে, কাকে দেখতে ইচ্ছে করছে? কাউকে না, ভাবছিলাম যদি জয়া দিদিকে দেখতে ইচ্ছে করে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, তখন থেকে একদম বের করে দেবো কিন্তু ঘর থেকে। এই তখন থেকে কি ট্যা 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 করছিস কানের সামনে? কি বললে? অত সুন্দর গানটাকে তুমি ট্যাঁটা বললে? বেশ করলাম, ওটা সুন্দর। গানের পোকা নড়িয়ে দিল একেবারে। জানা কল ঘরে গিয়ে যত ইচ্ছে সুন্দর গান কর, কেউ তোকে আটকাবে না। চল, তোমার অত অসুবিধা হলে তুমি গিয়ে কল করে বসে থাকো না, আমি যাবো না, এটা আমারও ঘর। ব্যাস। এই দেখো দেখো কিরকম মেয়ে ছেলের মতো ঝগড়া করছে। দেখো, এই বেকা, একদম বাড়াবাড়ি করবি না বলে দিচ্ছি। এমনিতেই মাথা কিন্তু গরম হয়ে আছে, একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ, যত রাগ সব আমার উপর। যাদের বলার তাদের তো বলতে পারবে না। বলতে পারবে না, যত সব। এখন বোধ কাণ্ড, দুদিনের জন্য পুরো ঘরটা তো হাতছাড়া হয়ে গেল। দূর দূর দূর, এরা থেকে থেকে কেন যে সব গোষ্ঠী শুদ্ধ এখানে এসে জোটে। সপ্তাহে একটা দিন রোববার, কোথায় হাত পা ছড়িয়ে একটু শান্তিতে শোক। দূর, পুরো ঘরটাই ছেড়ে দাও। যাও না, গিয়ে বলো না। হ্যাঁ, তাই বলি, আর বাড়ির সবাই আমার ওপর খুন্তি হাতা নিয়ে চড়াও হোক। মোটেও ভালো লাগে না। এইবার তো আবার ভাগ্নেটাকেও নিয়ে এসেছে, তার মানে তারা শুধু খাটের উপর আর তুমি আমি মেঝেতে। হনুমান ছেলে একটা, বিছানা কত সব ধামসাবে, দেখে নিও। আর তুমি কি করতে আছো? হ্যাঁ, ও এসে বিছানাপত্র ধামসাবে আর তুমি বসে বসে দেখবে। সবার একটা চড় দিবি, দেখবি সব ধামসানো বন্ধ হয়ে গেছে। তার চেয়ে নতুন বাড়ি হওয়া অনেক ভালো, নিজেদের ঘর তো থাকবে একটা। ঠিক বলেছ। এই শেষদা, এই নতুন বাড়িতে একখানা বাড়তি ঘর রেখে তো। কেন গো, নিরিবিলিতে তুমি সাজবে বলে? দুধ, আরে বাইরের লোক থাকবে ওই ঘরে, তাহলে তো নতুন বাড়িতে ওই একই অবস্থা। ওফ, এই বড় জামাই বাবুটাও হয়েছে, শোবে এখানে, আবার রাত ভোর ধরে জ্ঞান দেবে। দূর দূর দূর, ভাল লাগে না সত্যি। এই শেষদা, নতুন বাড়িতে আমাদের কেউ ঘর ছাড়তে বলতে পারবে না। কেন গো? তখন তো ঘরে বউ থাকবে।
ইস, খুব পুলক দেখছি বাবুর। হ্যাঁ, বিয়ের খুব শখ, তাই না? কেন, আমার একারই হয়েছে, তোমার হয়নি? চুপ। মেজমামি, তুই এখানে? রোববার দিন তোমাদের এখানে আসা হয় তো, দুদণ্ডটা ফাঁকা পাওয়া যায় না। কিছু এনেছিস? এনেছি তো, জামার মধ্যে বয়ে বেড়াচ্ছি, বুকে ব্যথা হয়ে গেছে। জানিস, এই বাড়িতে না এখন খবরের কাগজ আসে, পড়তে বেশ লাগে। তোমার বর কিছু বলে না? আই, আমার বর কি, সে তো কি হয়? মেজো মামা কিছু বলে না? সে নিজেই তো এনে দেয়। ও, তাহলে সে ঠিক হয়ে গেছে। তাহলে তুমি লুকিয়ে বই নিচ্ছ কেন? সে তো কিছু বলবে না। বলবে, তোর কাছ থেকে নিচ্ছি জানলে বলবে। ও কেন? ও তো বুঝবি না। আরে তুই এবারও পাস তুলি না? ও নিয়ে তুমি মাথা বকিয়ে নেমেছো, বুঝে নাও তো। আরে তোর তো লেখাপড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তুই যে একজনের কাছ থেকে বই চাস, সেটুকু দেয় কেন? সে তুমি মল্লিকবাবুকে চেনো না বলে বলছো, টাকার তো অধিপতি নেই না, আর সবসময় শুধু বই কেনেন। ঘরখানায় গেলে তুমি বইয়ের মধ্যে হারিয়ে যাবে। কি বলেন জানো তিনি? তিনি বলেন, লক্ষ্মী নাকি সাধ্যক্ষণ সরস্বতীকে ঘরে আনবে। আর যারা বই পড়তে ভালোবাসে তাদেরকেও তিনি খুব ভালোবাসেন, হাসি মুখে বই বার করে দেন। তোমার জন্য বই চাইলে তিনি নিজে খুঁজে বই দেন। তুলু রে, তোর মল্লিকবাবু দেবতা। তুই তো যাস ওনার কাছে, কর না মন দিয়ে লেখাপড়াটা। ওসব আমার পোষাবে না। মাস্টার মশাইরা কি কম চেষ্টা করেছে আমাকে পাশ করাতে? কিন্তু সবাই ফেল করেছে। ভারী কথা হয়েছে না তোর? এই হতচ্ছাড়ার আবার মেজো বউয়ের সঙ্গে কি দরকার? বেশ গপ্প চলেছে তো, কিছু বললেই তো বলবে। ছোট ছেলে, শালা ছোট ছেলে, দু গোপে রেখা গুজিয়ে গেল। তারপর বইটা দে। আরে কি দিল না, জমরা তো। এই তোর এখানে কি দরকার রে? আমার সঙ্গে গল্প করছে। সে তো বিলক্ষণ দেখতে পাচ্ছি, কিন্তু তোমার সাথে এরা তো গল্প কিসের? কেন, মামির সঙ্গে ভাগ্নে গল্প থাকতে পারে না? জানো মেজো মামা, মেজো মামি না মজার মজার কথা বলে। মেজো মামির সাথে গপ্প করে দারুণ মজা। দারুণ মজা লাগে। সাতকুলের ভাগ নিয়ে এলো রে আমার, মেজো মামির সাথে গল্প করতে দারুণ মজা লাগে। তুই পালা, আসুন যা চেয়েছিস হয়ে যা। কি হয়ে যাবে? জেনে তুমি কি করবে? ও, আমি কি করবো? ও তোমাকে কি দিল? ভেবেছো আমি দেখিনি? না, সব দেখেছি। দেখেছো? দেখেছো যখন, তখন শুধুচ্ছ কেন? তুমি তো দেখেইছো। মেজো বউ, একদম কথা ঘুরিয়ে গুলিয়ে দেবে না। আমি কোথায় গুলিয়ে দিচ্ছি? তুমি তো সব জানো, সব দেখেছো। মেজো বউ, লুকোবে না কিন্তু। কি লুকোবে?
যা দিয়েছে তাহলে সেটা কোথায় গেল? খুঁজে দেখো। এই তুমি কাপড় জমায় কোথাও লুকিয়ে রেখেছো। কি লুকিয়েছি সেটা বলো। কে জানে, এই ছোড়া হয়তো স্বদেশী করে, কিছু একটা বন্দুক পিস্তল তোমার কাছে রেখে দিয়ে গেল। আসছো আচ্ছা ঠিক আছে, ও তোমার কাছে কি চেয়েছে সেটা তো বলো। ঘটবেলের আঁচা। এত হাসার কি আছে? হাসবো না? হ্যাঁ তা তো হাসবেই, তোমার তো হাসি কেন আমি বুঝি না। না এটাও তুমি বোঝো? হ্যাঁ বুঝি, তোমার তো ফুর্তি কেন সেটা আমি বেশ বুঝি। কি বোঝো? তোমার ঠাকুর জামাই এসছে, তোমার মিতে পাতানো ঠাকুর জামাই, তার জন্য তোমার এত হাসি এত ফুর্তি। ঠিক ধরেছ। এত তো ঠিক তুমি বুঝলে কি করে বলো? মেজে বউ মস্করা হচ্ছে, মস্করা। বালাই শাক, কিন্তু এটা ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? এক বাড়ি লোক আর তুমি রান্নাঘরে এসে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছো। যদি কেউ দেখে? দেখলে দেখবে। ঠিক তো? ও বেশ। মেজে বউ কি লুকোলে দেখালে না কিন্তু। পারলে খুঁজে নাও। এ একদিকে ভালোই হলো মা, এ বাড়িতে পেভা পেকার বিয়ে দিলে ঘর কম পড়তো, তার চেয়ে বরং নতুন বাড়িতে নিজেদের মতো করে একটু গুছিয়ে নিতে পারবে। এই রানী বাবু, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে ভগবানই জানে। তবে চোখ কি বাড়লো এটা বুঝতে পারছি। সে দেখো মা, নিজেদের বাড়ি করতে গেলে একটু ঝক্কি পোহাতেই হবে। তুমি এত চিন্তা করছো কেন মা? তোমার তো 4 ছেলে রয়েছে। কথা আর 4 ছেলে দেখাসনি, শেষ পর্যন্ত সব ঝামেলা এসে পড়ে শুভর ঘাড়ে। কেন তোর মনে নেই রাজুর বেশ সময় শুভ তো কত ধার দেনা করলে, বলো ভাই গিয়ে হাতে একটা পয়সা দিয়েছে? সংসার টানবে ও, দেনা শোধ করবে ও, নতুন বাড়ি করতে গিয়ে আরো ধার দেনা করবে। ছেলেটার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? কেন মা, পেবো তো আজকাল শুনি এমনিতে দেয়, বউর গুতনি খেয়ে দেয়। ওর নাম তুই আমার কাছে করবি না তো? ওর নাম মুখে যত কম আনা যায় ততই ভালো। তার বউ সংসারে যা না টাকা দেয় তার চেয়ে বেশি বিবিয়ানি করে টাকা ওড়ায়। উনি খবরের কাগজ পড়বেন, তাই আমার ছেলে রোজ একখানা করে খবরের কাগজ নিয়ে আসে, রোজ একবার। দুজনে মিলে একবারে হারবাস আমার কালি করে দিলে না। মা, এই বউ নিয়ে সামলাতে পারছো না, তারপর আবার বলছো নতুন বাড়ি তোলার খরচা রয়েছে। তাহলে পেবা পেকার মেয়ে নিয়ে তো তোড়জোড় করছো কেন শুনি? আমি বিচার বিবেচনা করেও দেবে। তোর বা হেমামাসি কি মেয়ের সন্ধান নেই তার শ্বশুর বাড়ির দিকে? মেয়েটি নাকি দেখতে শুনতে ভালো, বাপের খুব বড় অবস্থা, দেবে তবে অনেক। মেয়েকে গা ভরিয়ে গয়না দেবে, নগদ দেবে, আর দেবে নাই বা কেন? উকিল পাত্তর কটা পাওয়া যায়। হ্যাঁ, আমি বাবু সস্তায় ছাড়ছি। পেবোর বিয়ের সময় তাড়াহুড়ো করতে গিয়ে যা ঠকান ঠকেছি, যাকে বাবা সব কথা মনে হলে মাথা আগুন জ্বলে ওঠে। দেখো মা, পেভার বিয়ে দিচ্ছ দাও, ও না হয় বিয়ের যোগ্য হয়েছে, তা বলে পেকা? কেন বেটা ছেলে বেতে এর চেয়ে বেশি কি লাগে? হ্যাঁ, ডাক্তার বদ্যি উকিল মুক্তার যে যেমন হয়েছে তার তত বাড়বে। পেকা কিছু করে না, পেকার দর কমবে। হ্যাঁ, দেখো মা, পেকা যে সংসার করবে, রোজগার পাতি কি করে শুনি? একটা বউ জোটালেই তো আর শুধু হলো না, তার তো দায়িত্ব নিতে হবে। আমার বাপ ঠাকুরদা বলতেন, দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দে,
বাপ বাপ বলে নেবে, নইলে সারা জীবন উড়ে উড়েই বেড়াবে। আমি দুজনার বিয়ে একসঙ্গে দেব। দেখো বেকার বিয়ে দিয়ে ডানা কেটে দাঁড়ে বসাতে পারো কিনা। ডানা শুধু আমি বেকারই কাটবো না, ডানা আমি আরেকজনেরও কাটবো। আগে বড়লোকের মেয়েকে বউ করে ঘরে আনি, তারপর দেখবো মহারানীর দিমাগ কোথায় থাকে। আমার নামও মুক্ত ভাবনি। দোল দোল দুলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে খুনি, নিয়ে যাবে তখনি। হ্যাঁ গো দিদি, বড় ঠাকুরজি কোথায় গো? মার সঙ্গে কথা কইছেন। নিচে কেন মান করছি তো? দিয়ে না একবার, তারপর এরা দুজন মিলে বেড়াতে বেরোবে, তাই না রে টেপি? খুব হয়েছে, আর বেড়াতে বেরোতে হবে না। আজ বাদে কাল ওদের বিয়ে দেবো। দেখলে দিদি, শুনলে কথা কানা? বোঝ এবার কোত্থেকে যে এত কথা শিখেছে আমি বুঝি না বাপু। হ্যাঁ রে, তোর মেয়ে শুধু বিয়ে দিবি, লেখাপড়া শেখাবি না? একদম না। আবার এই কথা বলছো? ঠাকুমার কাছে গিয়ে বলবো? আবার মুখে মুখে কথা। এই মেয়েকে নিয়ে তো আবার আবার দিচ্ছ, তাহলে কথা যাচ্ছে না। এই তুই এত হিংসুটে কেন রে? এই ওকে একটু খেলতে দে না। ও কেন পুতুল খেলবে? ও তো বেটা ছেলে। তোকে কে বললো রে একটা ছেলে পুতুল খেলে না? আমি জানি। ইস, সব জানতা রে। তুই দিবি না তো বয়ে গেছে, আমার টেপি দেবে। তুইও দিবি না? কি শুরু করলে বলতো এরা? দিদি তুমি শুয়ে পড়ো না। দেখছিস তো কি লাগিয়েছে, এইবার মারামারি করবে ছেলেটার সঙ্গে। দুটো পুচকি পুচকি মেয়ে আমার সাথে নাকি মারপিট করবে, পারবে? আমার ঝগড়া করছে ছেলেটা। দেখো না, খুব বার বেড়েছে, একটা কথাও শোনে না। দেখেছো? দেখি দিদি তুমি শান্ত হয়ে বসো। এই দুলো, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোকে বলেছিলাম না এখানে এসে ওদের সঙ্গে ঝগড়া করবি না। আরে আমি কোথায় ঝগড়া করলাম? মেজো মামিকে জিজ্ঞেস করো না, ঝগড়া তো ওরা করছে। খুব বাজে ছেলে, একটা কথাও শোনে না। অমনি করে বলতে নেই। এই যত এবার আমার সঙ্গে ঘরে চল। দেখি আই তুই বসতো। দুলো তুই ওদের খেলতে দে, যা দেখিনি। বাবা কেন? আচ্ছা তোমরা কেন ওদের মাঝে ঢুকছো বলো তো? সবাই মিলেমিশে খেলবে, কেমন? অনেক রাগ করা হয়েছে, এবার একটু ওকে খেলতে দে। বা ঠাকুরজি তোমরা একটু বসো, আমি নিচের থেকে আসছি। ও মা, তুই আবার নিচে কি করতে যাচ্ছিস? বা ঠাকুর জামাই চা খাওয়ার সময় হয়ে গেছে না? বাবা, এই মেয়েটা দেখছি ঘড়ি ছাড়াই ঘড়ি ধরে চলে। তুই বস, আমি করছি। রোজই তো তুমি তাকে চা খাওয়া, এখানে এলে অন্তত আমাকে সেই সুযোগটুকু দেবে না?